আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাজেদুল ইসলাম সাজেদ, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতাল, রংপুর। আমি নাক কান গলা রোগী দেখি নিয়মিত। তো এখন যেহেতু বাংলাদেশে খুব তীব্রতার তাপদাহ চলছে এবং তাপমাত্রার পরিমাণ অনেক বেশি, এই কারণে আমাদের পরিবেশগত কিছু সমস্যা হচ্ছে এবং কিছু অসুখ এই সময়ে খুব বেশি দেখা যাচ্ছে আমাদের। প্র্যাকটিক্যালি যা আমরা দেখতে পাচ্ছি আর কি, অন্যান্য সময়ের তুলনায় এখন আবহাওয়ার পরিবর্তনের কারণে গলা ব্যথাটা অনেক বেশি হচ্ছে এবং গলা ব্যথার সাথে দেখা যাচ্ছে কারো গলায় একটা ফোড়া তৈরি হচ্ছে, ভিতরে মারাত্মক পরিস্থিতি আকার তৈরি করতেছে এবং আলসারও হচ্ছে অনেকের। যেটাকে আমরা বলি যে অ্যাবসেস বা ফোড়া, এটা যেটা যেমন গলার মধ্যে কমনলি হয় পেরিটনসিলার অ্যাবসেস বা টনসিলের আশেপাশে জায়গায় ফোড়া তৈরি হওয়া। এই ক্ষেত্রে রোগীর অনেক খুবই কষ্ট হয়, রোগী হা করতে পারে না, কিছু খাইতে পারে না, ইভেন এমনকি যে রোগীর নিজের যে থুতু সেটাও কিনতে পারে না। একটু আগে একটা অপারেশন করলাম, গত 2-3 দিন থেকে পরপর আমি এই অপারেশন গুলো করতেছি। আগে যেখানে 6 মাসে একটা আমরা এই ধরনের ঘটনাগুলো পাইনি, ইদানিং কেন যেন এটা খুব বেশি হচ্ছে। এটা আমার কাছে যেটা মনে হচ্ছে গরমের তীব্রতার একটা কারণ। আর লোকজন যেহেতু তীব্রতা থেকে বাঁচার জন্য হঠাৎ করে ঠান্ডা পানি অনেকগুলো খেয়ে ফেলে, সবসময় ফ্রিজে কিছু খায়, এই জন্য গলার যে পরিবেশটা আছে সেটা পরিবর্তন হয়ে যায়। সে কারণে এখানে একটা এই ঝামেলাটা হওয়ার সম্ভাবনা তৈরি হয় আর কি। আর তাছাড়া টনসিলেরও ইনফেকশন হচ্ছে প্রচুর। সেই কারণে আপনারা এই হঠাৎ করে ঠান্ডা পানি না খেয়ে একটু কুসুম গরম পানি খাবেন, লবণ পানি খাবেন যেখানে লবণের পরিমাণটা একটু বেশি থাকে, এবং গড়গড়া করবেন রেগুলারলি, এবং ঠান্ডা এই ফ্রিজের হঠাৎ খাওয়া থেকে বিরত থাকবেন। আর অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন, নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, যাতে এই সমস্যাগুলো থেকে কিভাবে রেহাই পাওয়া যায়। এবং যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে সেটাকে তাড়াতাড়ি নির্ণয় করে তাড়াতাড়ি এটা নির্মূলের ব্যবস্থা করা যেতে পারে। আরেকটা বিষয় হলো, আবহাওয়ার পরিবর্তনের কারণে আপনার অ্যালার্জির সমস্যাটা অনেক বেশি হচ্ছে। যে মানুষের সর্দি, কাশি, হাঁচি, নাক দিয়ে অনবরত পানি পড়া, নাক বন্ধ থাকা, নাক ডাকা, এইগুলো একটু বেশ ভোগান্তির কারণ হচ্ছে। এই সমস্যাগুলো বাঁচতে হবে। আগে যেরকম আমাদের করোনার সময় আমরা মাস্ক ব্যবহার করতাম, এখন কিন্তু মাস্ক ব্যবহার করা অনেকটাই কমে গেছে অনেকের। সে কারণে ডাস্ট যেগুলো আছে ইজিলি আমাদের নাকের ভিতরে ঢুকে আহ, এই অ্যালার্জিক যে ঘটনাগুলো আছে সেগুলো ঘটাচ্ছে আর কি। সেখান থেকে রেহাই পেতে গেলে আগে আপনাদের নাকের যে মাস্ক পরার অভ্যাস সেটা আবার অভ্যাস করতে হবে। তাছাড়া নাকের যদি কারো হাড় বাঁকা থাকে, নাকের মাংস বড় থাকে, সাইনোসাইটিস থাকে, তাহলে সেক্ষেত্রেও এই ঘটনাগুলো ঘটে থাকে। এই কারণে ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার দেখে এই বিষয়গুলোকে আপনারা নিশ্চিত হবেন, যাতে কোনো সমস্যা থাকলে এটাকে সমাধান করে নেওয়া যায়। আর একটা বিষয় হচ্ছে যে এখন যেটা দেখা যাচ্ছে যে কানের যে প্রায় রুগী আসে এবং বিশেষ করে বাচ্চারা কান ব্যথা নিয়ে আসে এই ঠান্ডা থেকে। এই ঠান্ডা বারবার তার হওয়ার কারণে কানে পর্দার ভিতরে আমাদের মধ্যকর্ণ থেকে শুরু করে গলার যোগাযোগের একটা পাইপ থাকে, যেটাকে আমরা ইউস্টিশিয়ান টিউব বলি। এই ইউস্টিশিয়ান টিউবটা গলার এবং কানের যে দুই দিকের একটু ভারসাম্য, বাতাসের ভারসাম্য রক্ষা করে রাখে। তো যখন টনসিল বড় হয়ে যায় বা হঠাৎ করে বাচ্চা ঠান্ডা লাগে, তখন এই পাইপটা দিয়ে যে বাতাসের ভারসাম্যটা এটা ঠিক মতো থাকে না। না থাকার কারণে কানের পর্দার ভিতর থেকে যে নর্মালি কানের পর্দার ভিতরে বা মধ্যগণে কিছু বাতাস থাকে, সেই বাতাসটা চুপসে যায়। চুপসে যাওয়ার কারণে কানের পর্দাটা একটু নর্মালি ভিতরে ঢোকে, ভিতরে ঢোকার কারণে একটা প্রদাহ তৈরি হয়। এই প্রদাহ হওয়ার কারণে কানে দেখা যাচ্ছে যে এক ধরনের ইনফেকশন হয়, যেটাকে বলা হয় যে একুট সাবরোটিভ অটাইটিস মিডিয়া। এখানে হঠাৎ করে দেখা যায় বাচ্চার মায়েরা এরকম করে বলে, বাচ্চা ভালো বাচ্চা পিছনে ঘুমাচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে কানে হাত দিয়ে ব্যথায় চিৎকার করতেছে। এটা হলো প্রধান লক্ষণ আর কি। তো সেই ক্ষেত্রে আমরা এই ওষুধটা আমরা মনে করি যে এই ক্ষেত্রে একুট সাপোর্টিভ অটাইটিস মিডিয়া নামে এই ওষুধটা হয়েছে।
এটা মূলত ওই টেম্পারেচারের কারণ, ঠান্ডার কারণ, টনসিল বড় হওয়ার কারণ, বা নাকের পিছনে একটা মাংস থাকে আলা জিহ্বার উপরে, এটাকে বলা হয় অ্যাডেনয়েড। এগুলো বড় থাকলে এই বাচ্চাদের এই ঘটনাগুলো ঘটে। যদি ঘটে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর না হলে এখানে আবার ইনফেকশনটা প্রলং হওয়ার কারণে কান থেকে ভিতরে পর্দা ছিদ্র হয়ে কান দিয়ে রস আসা শুরু হয়। রস আসলে তখন এটা দীর্ঘমেয়াদী সমস্যা থেকে চলে যায়। তারপরেও তখনও যদি ডাক্তারের কাছে আসে এবং কানের পর্দা ফোঁটা হওয়ার পরে যদি ফোঁটাটা ছোট থাকে এবং দ্রুত ম্যানেজমেন্ট করা যায়, তাহলে ফোঁটাটা বেশিরভাগ ক্ষেত্রেই জোড়া লেগে যায়। এখন এই ক্ষেত্রে কিন্তু রোগীর কোনো ব্যথা থাকে না, শুধু কান দিয়ে পানি পড়ে, বাচ্চারা কানে একটু কম শোনে। এই কারণে গার্জিয়ান যারা আছে তারা কিন্তু খুব সচেতন কম হয়। এই পর্যায়ে চলতে থাকতে থাকতে একসময় দেখা যায় যে কানের পর্দার ছিদ্রটা আরো অনেক বড় হয়ে গেছে। তখন একসময় সচেতন হয়, কিন্তু এটা আর আপনা আপনি জোড়া লাগে না। সেই কারণে আপনাদের একটু অনুরোধ করব, বাচ্চাদের যদি এরকম কান দিয়ে পানি পূজা আসে, আপনারা অবহেলা না করে আপনারা দ্রুত ডাক্তারের পরামর্শ নিলেন। এটা না করলে কি হবে যে কানে বাচ্চাটা দ্রুত কম শুনতে থাকবে, কম শুনলে বুদ্ধিশুদ্ধি কম হবে, চালাকচতুর কম হবে, ইন্টেলিজেন্ট পাওয়ার কমে যাবে, এবং কানের আরো এক্সট্রাক্রেনিয়াল বলে যে ব্রেনের ভিতরে এবং বাহিরে এই ধরনের কিছু খুব জটিলতা দেখা যেতে পারে, সেগুলো দীর্ঘমেয়াদী অনেক সমস্যা হয়। তাহলে দেখা যাচ্ছে যে কান দিয়ে পানি পুজ করার থেকে শুরু করে একদম ব্রেনের পর্যন্ত সমস্যা শুরু হয়ে যেতে পারে, এবং বাচ্চাদের স্কুলের যে আমাদের যে পারফরমেন্স আছে সেখানে অনেক ঘাটতি হতে পারে। তো এই কারণে কোনো বাবা মা চায় না যে তার বাচ্চার স্কুলের পারফরমেন্স কম থাক, বাচ্চা কানে কম শুনুক, বা বুদ্ধিশুদ্ধি একটু কম হোক, বা চালাকচতুর কম হোক। এই জন্য নিয়মিত ইএনটি ফলো আপ দরকার। যাই হোক, আপনারা একটু সতর্ক থাকেন এবং এই তীব্র তাপদাহে আপনারা বাসার ভিতরে থাকেন। বাচ্চারা যাতে ঘন ঘন ঠান্ডা পানি না খায় বা আইসক্রিম না খায়, সে বিষয়ে একটু খেয়াল রাখবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।